গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান ইতিমধ্যে 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে। প্রতিদিন সকাল 7:30 থেকে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পান। আর বাংলা টেলিভিশনের জগতে এই অনুষ্ঠান অবশ্যই একটা অন্য আঙ্গিক বহন করে, কারণ এখানে গান, কবিতা, সাহিত্য, আলাপ আলোচনা, আড্ডা, বিভিন্ন ধরনের বিষয় বিভিন্ন সময় আপনারা পেয়ে থাকেন। যাই হোক, আজ আমরা যাব আবৃত্তির জগতে। আবৃত্তি শ্রুতি নাটক অর্থাৎ বাচিক শিল্পে থাকবো। আর আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীর্ঘদিনের দুই শিল্পী, যারা ইতিমধ্যেই কলকাতা এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে নিজেদের জায়গা করে নিয়েছেন। আমার বাঁদিকে গৌরী ভট্টাচার্য, আর গৌরী ভট্টাচার্যের পাশে প্রদ্যোৎ চৌধুরী। আমরা আজকে যেহেতু আবৃত্তি ও শ্রুতি নাটকের জগতে থাকব, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এই দুই শিল্পী। আশা করি তাদের অনুষ্ঠানও আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকে শুনেছেনও তাদের অনুষ্ঠান আগে। আজকে প্রদ্যোৎ চৌধুরীকে দিয়ে আমরা শুরু করছি। আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে, রঙ্গ। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা, কোমল হাতের চাপড়ি। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, লবণী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার, স্পষ্ট ভাষায় দাবড়ি। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের শুক্তো, তাহার অধিক তিতো যাহা, বিনি ভাষায় উক্ত। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার, বাপের বাড়ি চলা। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার, নাকি সুরের কান্না। শুনলেন প্রথম কবিতা, অবশ্যই রঙ্গরসিকতা দিয়েই শুরু হলো এবং প্রদ্যোৎ চৌধুরী আগামী বছরের কথা বললেন। আশা করি আগামী বছরটাও আমরা আনন্দের সঙ্গে কাটাতে পারবো। এবার যাচ্ছি গৌরী ভট্টাচার্য, দীর্ঘদিনের বাচিক শিল্পী, তার আবৃত্তি। আমার আবৃত্তি যেটা, সেটা হচ্ছে একটি চিঠি। তো তখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিল এবং সেখানে কৃষ্ণের ভূমিকা অনন্য সাধারণ। তো সেই সময় আবার বৃন্দাবনে রাধার হঠাৎ করে কৃষ্ণকে মনে পড়েছে এবং যে কৃষ্ণ মানে অনেক দিনই আসেনি, ভুলে গেছে, রাধাকেও ভুলে গেছে এবং তার গোপচারিণী যারা ছিলেন তাদেরকেও ভুলে গেছে। তখন এই চিঠিটা আমি পড়ছি। কবি দেবেশ ঠাকুরের লেখা। রাধা। প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কেউ অন্যের চিঠি পড়ে? প্রয়োজন নেই এমন সম্বোধনে, হয়তো অধিকারও নেই। তাহলে বন্ধু কিংবা সুহৃদ বলা যাক। সম্বোধনে কাজ নেই। তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নেই। তুমি আজ যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত, অস্ত্র, ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমার পরমায়ু নিয়ে। তোমাকে না ছই যেন যুদ্ধের উষ্ণ বালুকণা। অক্রুর যেদিন তোমাকে নিতে এসেছিল, সেদিন আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ, শুয়েছিলাম তোমার যাত্রা পথে, তবু তুমি চলে গেলে। বলেছিলে আবার আসবো,
কবে 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 পুরুষোত্তম? এবারে আসলে দেখবে তোমার সেই প্রিয় ধবলির দুটো দুষ্টু বাছুর, যমুনার কদম গাছটির একটি শিশু চারা, তমালমণি বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। তোমার জন্য প্রতিদিন গাথা কুঞ্জা ফুলের মালা রোদে শুকিয়ে যাচ্ছে। তুমি কি কোনোদিন আর পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পিছনে তোমারই সংসপ্তক সেনা, 16 মুষল একাগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ, চারিদিকে বান দৃষ্টি, সুদর্শন চক্রবহ বাজছে তোমার পাঞ্চচন্দ্র মেঘের মতো। এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে না সেই তমাল বনে বৃষ্টি, সেই মেঘের কথা? কুঞ্জির পথে যেতে দুজনে পথ হারিয়েছি, ছক ছক বাদল রাতে, তুই পথহারা পাগল, উপরে ক্রন্দসী আকাশ। তুমি আমায় বলেছিলে আমার প্রাণ, আমার জীবন, আমার সব। মনে পড়ে না তোমার? চন্দ্রাবলীর কুঞ্জে যেতে সেই অভিমান, সেই তুমি এলে ভৈরবের বেশে, জটাজাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর বেশ। আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মোদারাম, সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে। কি লজ্জা, কি বোকা ছিলাম আমি তখন। আজ মনে হয় তোমার পায়ে অর্পণ করি আমার সব লজ্জা, বলি ক্ষমা করো আমায়, আমি তোমারই। হয়তো এরই নাম দ্বিচারিতা, স্বামী নিন্দা মহাপাতক। আমার স্বামী আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা, ননদ কুটিলা। চারিদিকে বিবর্ণ দেওয়াল, দুধের হিসাব কষতে গিয়ে যারা কোনোদিন আকাশ দেখেনি, সেই তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ। পদ্ম পাতায় ফলে আছে মুক্ত ফল। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যে আলোতে আমি জানতে পারলাম আমি কারো স্ত্রী বা কারো পুত্রবধূ নই, আমি একজন সম্পূর্ণ মানুষ, সর ঐশ্বর্যশালিনী ব্রজ রাজেশ্বরী। অবলা সরলা কুলবালা থেকে আমার মানুষ হওয়া, নারী হওয়া শুরু। আর তুমি আমার দর্পণ, যাতে নিজেকে দেখেছি। দাসী নই আমি ব্রজ রাজেশ্বরী। আমি রুক্মিণীর বেশবাস জানি না, সত্যভামার বীরত্ব জানি না, জাম্বুবতীর প্রেম জানি না। আমি রাধা, আমি সম্পূর্ণা, আমি অলোক সামান্না। বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম। তবু বলি, যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার ঘরে। নিন্দিত আমায় নন্দিত করো, পূর্ণ করো, দীপান্বিত করো। বাহ! তো গৌরী আমাদেরকে একটা ভালো কবিতায় উপহার দিল আজকে, এবং পূর্ণ তো এমনি হয়েই আছে, দীর্ঘদিন আবৃত্তি করার ফলে সেই বিষয়টা ইতিমধ্যেই এসে গেছে, আপনারা বুঝতেই পারছেন। আমরা চলে যাব প্রদ্যোতের কাছে। নববর্ষের আগে এই চৈত্র মাসের সেল শুরু হয়ে যায়। তো এইরকম এক চৈত্র মাসের সেলে কি ঘটেছিল সেটা আমি এই ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা খোকার উক্তি জবর যুক্তি। মাকে ডেকেই বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয়? ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করিমা বাঁদরামি। ছি ছি, এতই কৃপণ তুমি? চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশনেই আনলে কিনে ছেলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। শুনলাম প্রদ্যোৎ চৌধুরীর কণ্ঠে এবারের কবিতা। অবশ্যই প্রদ্যোতের নির্বাচন অবশ্যই বলে দাও, একটু রসিকতার সঙ্গেই চলতে ভালোবাসে। আর এখনকার ছোটরা তো সত্যি জন্মেই তারা কম্পিউটার দেখছে, আর কম্পিউটার দেখা তো দূরের কথা, তার চেয়েও বড় কথা এআই।
সুতরাং বুঝতেই পাচ্ছেন তাদেরও মেধা নিয়েই তারা জন্মাচ্ছে। তা যাই হোক, এবারে আমরা একটা কথা যেটা আমি প্রথমে বলেছিলাম, আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে আবৃত্তি এবং শ্রুতি নাটকের, এবং শ্রুতি নাটকটাই মূল আকর্ষণ এই কারণে যেহেতু প্রদ্যোৎ চৌধুরী এবং গৌরী ভট্টাচার্য দীর্ঘদিনের একটা শ্রুতি নাটকের জুটি, এবং তারা শুধু মানে যে পশ্চিমবঙ্গ কলকাতা নয়, কলকাতার বাইরেও সারা পশ্চিমবঙ্গে শহর শহরতলি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে তারা শ্রুতি নাটক করে দর্শকদের শুনিয়ে আসছে। কাজেই এই দুই শিল্পীর যেমন বোঝাপড়া ভালো, তেমন তাদের নিবেদনও মন্দ নয়। আমরা চলে যাচ্ছি আজকের শ্রুতি নাটকে। শ্রুতি নাটক যেটা আমরা আজকে করতে চলেছি সেটির নাম হলো পেয়ারের প্যারেলাল। শ্রুতি নাটকটি লিখেছেন বনানী মুখোপাধ্যায়। আর আগে তো জানাই হয়ে গেছে যে আমরা অভিনয় করছি গৌরী ভট্টাচার্য আর আমি প্রদ্যোৎ চৌধুরী। আমরা এবার শুরু করছি আমাদের শ্রুতি নাটক পেয়ারের প্যারেলাল। অরুণাদিত্য বাবু আছেন? অরুণাদিত্য বাবু আছি। কে? ভেতরে আসুন। আসবো কি করে? দরজাটা কি আপনি আমার জন্য খুলে রেখেছেন যে ভেতরে যাব? সর্বনাশ, সাত সকালে এ কে রে বাবা? কি হলো? খুলবেন না আমি দরজা ভাঙবো? এই আবার কি কাণ্ড! দাঁড়ান, খুলছি। এই যে আসুন। থ্যাঙ্কস। এবার একটু চা বলুন। সরি, আপনাদের কাজের লোক তো প্রায় 27 মিনিট হলো বেরিয়ে গেছে, তাই না? আপনি কি করে জানলেন? বাহ, আমি তো সারাক্ষণ আপনার বাড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করি। কে কখন আপনার বাড়ি আসছে, কোন সময় যাচ্ছে, কতক্ষণ থাকছে। আপনি কি পুলিশে কাজ করেন? না 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 না, ওসব পুলিশের চক্করে আমি নেই। তাহলে আমাদের বাড়িতে লক্ষ্য রাখছেন কেন? আমরা কি অপরাধ করেছি? এই, এরকম হ্যাবলা মার্কা কথা বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। কই, যখন বারান্দায় দাঁড়িয়ে আমার ঘরের দিকে তাকিয়ে থাকেন তখন তো এরকম হ্যাবলাকান্ত মনে হয় না, তখন তো বেশ স্মার্ট মনে হয়। আমি কেন আপনার বাড়ির দিকে তাকিয়ে থাকবো? থাকবো কেন আবার? কি ছি ছি ছি, মিথ্যে কথা বলতে নেই। একজন পুরুষ মানুষ একজন মহিলার ঘরের দিকে তাকাবে, and that is natural. না, মোটেই ন্যাচারাল নয়। আমি মোটেই ও রকম পুরুষ নই। তাই নাকি? তবে আপনি কেমন পুরুষ বলুন না। কোনো পুরুষ না। হয়েছে? ও মা, আপনি পুরুষই না, কিন্তু দেখলে তো কিছু মনে হয় না। ওহ, আপনি কেন আমায় বিরক্ত করছেন বলুন তো? তাছাড়া আপনি কে? কেন এসেছেন? এখন বাড়িতে কেউ নেই। সেই জন্যই তো এসেছি, আপনাকে একা পাবো বলে। ওরে বাবা, আমি বাড়িতে একা আছি সেটাও আপনি জানেন? জানি তো। ঠিক 8:20 এবারে সবাই বেরিয়ে গেল, তারপর থেকে অপেক্ষা করছি তো করছি। কেন? কিসের অপেক্ষা? বাহ, আপনার সঙ্গে দেখা করতে হবে না? একটু নিরিবিলি, একটু নির্জনতা, একটু কাম এন্ড কোয়াইট। বলুন না। কি না? আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না? কেন লাগবে? আপনাকে তো আমি চিনি না। কি নাম, কোথায় থাকেন, কি করেন, কিচ্ছু জানি না। নাই বা জানলেন? আমি তো সব জানি, মানে আমি আপনার সবকিছু জানি। সব মানে? সব মানে সব, ডোন্ট ওয়ারি। সব মানে সব নয়। জানি মানে ওই আপনার নাম অরুণাদিত্য সর্বাধিকারী, ভালো চাকরি করেন, বিয়ে করেননি, বাড়িতে বৌদি আর ভাইপো থাকে, ভাইজির বিয়ে হয়ে গেছে আমেরিকায়, আর আরেকজন কাজের লোক আছে, সরি ওর নামটা না ঠিক জানি না। ভগবান! এখনই ভগবানকে ডাকবেন না এ প্লিজ। ভগবান সে ভগবান নয়। তবে কোন ভগবান? আমাদের কাজের লোকের নাম ভগবান। ও মা, তাই? সো সুইট। কেন যে সকালবেলা জুটেছে। কি হলো, কিছু তো বলুন। আমি আবার কি বলবো? ওকে বলতে হবে না, আমি বলছি। আমি পল্লবিনী মুৎসুদ্দি, ব্যাংকে কাজ করি।
রিসেন্টলি আপনাদের বাড়ির উল্টো দিকের ফ্ল্যাটে এসেছি, বাড়িতে মা আছে, বাবা নেই। আর হাজবেন্ড? আরে সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আমার কাছে কেন? আমার কাছে তো আপনার হাজবেন্ড নেই। আরে, আমার কাছে নেই তো আপনার কাছে কেমন করে থাকবে? শুনুন, একটু শুনুন প্লিজ। আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও, আর তো সহ্য হচ্ছে না। আচ্ছা, আপনি এত ভ্যাবলা কেন বলুন তো? কোনো কথা মাথায় ঢুকছে না? ভগবান! নেই, বাজার গেছে। ও ভগবান নয়, সত্যি ভগবান। ও সব সত্যি মিথ্যে জানি না, আসল কথা হচ্ছে শুনুন, আমার বিয়ে হয়নি, মানে আমি বিয়ে করিনি, মানে আমার কাউকে পছন্দই হয়নি, তাই আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আপনার নাতিকে বিয়ে করবো, সেই প্রস্তাব। আমার নাতি? আমার তো বিয়েই হয়নি, আমি তো বিয়ে। আরে 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 আরে, এটা তো আচ্ছা মানে কোনো কথা মাথায় ঢুকছে না। তবলা আছে? তবলা আছে আপনাদের বাড়িতে? তবলা দিয়ে কি হবে? আপনি বাজাবেন, আমি নাচবো। আমি তো তবলা বাজাতে পারি না। আছে কিনা বলুন। আছে। গুড, তাহলে তো হাতুড়িও আছে, নিয়ে আসুন নিয়ে আসুন। হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি হবে? আপনার মাথায় মারা হবে, মেরে দেখবো মাথার ভেতর ঘিলু আছে না শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে, মাথা মোটা হাঁদারাম একটা। শুনুন, আপনি না এখন বাড়ি যান কেমন? আমার খুব শরীর খারাপ করছে। আর আমার ঘরের দিকে যখন ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকেন, তখন শরীর খারাপ করে না? আপনার ঘর কোথায়? ওই তো উল্টো দিকের লাল রঙের বাড়ি, জানলায় হলদে পর্দা। ও, ওই পেঁপে গাছের পাশে। হ্যাঁ, কেন তাকিয়ে থাকেন? হ্যাঁ বলুন। আমি তো ওই পেঁপে গাছটাকে দেখি, কি পুরুষ্টু পেঁপে, দেখলে লোভ হয়। লোভ হয় পেঁপে দেখলে? ম্যাগো, আপনি পেঁপে খান? হ্যাঁ, খাই তো। না খেলে তো আমার আবার ইয়ে হয় না, জন্মের তো খাই। হ্যাঁ, পেঁপে আর ধনে পলতা আমার একটু ইয়ে ধার তো, তাই। আরে ধনে পলতাটা আবার কি? আমি বাপের জন্মে নাম শুনিনি। নাম শোনেননি? সে কি? ধনে পলতা হলো ধনে আর শুকনো পলতা পাতা সেদ্ধ করে তার জলটা খেতে হয়। খেলে 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 কি হয়? কি যেন হয়, ও হ্যাঁ, পিত্তিনাশ হয়। কি নাশ? পিত্তিনাশ। সেটা আবার কি? পিত্তি তো পরে জানি, নাশটা কি? অত শত আমি জানি না, বৌদি দেয়, আমি খাই। ওই বৌদি তো মাথা খেয়েছে। মাথা খেয়েছি? কার? হরিধন পোদ্দারের। আবার কার? হরিদল পোদ্দার? সে কি? ওহ, আর তো আমার সহ্য হচ্ছে না। হাতুড়ি, হাতুড়িটা কই? তবলা বাজাবেন? হ্যাঁ, জানেন না আপনার মাথায়? ও বাবা! শুনুন, আপনি না এবার বাড়ি যান, আমি কথা বলতে পারছি না, আমার বুক ধরপড় করছে। পড়াচ্ছি ধরপড়। হিলুম একটা ভালো প্রস্তাব নিয়ে, তার তখন থেকে পেঁপে আর ইয়ে কি যেন চালতা। চালতা নয় তো, পলতা, ধনে পলতা। ভগবান! বাজার গেছে, ভুলে গেলেন? সার্ভেন্টের নাম ভগবান রাখতে কি বলেছে? আর নাম ছিল না? ঠিক মতো আসল ভগবানকে ডাকা যায় না। তা আমায় তর পাচ্ছেন কেন? আমি কি ওর নাম রেখেছি? ওর বাপ মা রেখেছে। থাক, এখন ন্যাকাপনা থামিয়ে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন তো। মুখে না লিখে? মানে থিওরিটিক্যাল না ওরাল? ওরে বাবা রে, এ তো খুব জ্বালাচ্ছে। উফ, মুখে মুখে। ও, বলুন তবে। বিয়ে করেননি কেন? ইচ্ছে করেনি, তাই। অত শর্টকাটে বললে হবে না, ইলাবোরেটলি বলুন। ইচ্ছে করেনি না কেউ বারণ করেছে? কি আবার বারণ করবে? ভেবে দেখুন ভেবে দেখুন, বারণ তো কেউ করেছেই। তা না হলে ভালো চাকরি করেন, নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে, দেখতে ওই চলে বল। কেউ কি বিয়ে না করে থাকে? মনে করুন মনে করুন, কি হলো? মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন আমার খুব শরীর খারাপ ছিল, প্রায় 20 বার ইয়ে হয়েছে। বাথরুম যাচ্ছি আর আসছি, আসছি আর যাচ্ছি, আর পিপি সেদ্ধ খাচ্ছি, বাথরুম যাচ্ছি। এবার বাথরুম থেকে বেরোন তো। বাথরুম কই? আমি তো বাথরুম যাইনি, আমি তো ঘরেই বসে আছি। আপনি কি কথাটা শেষ করবেন? হ্যাঁ বলছি, বাথরুম থেকে বেরোবার পর
বৌদি বলল। এই তো এইবার ঝুড়ি থেকে বেড়াল বেরোলো তো। বিড়াল কোথায় এই ঘরে? ও বাবা, আমার না বিড়ালে খুব ভয়। একবার ছোটবেলায় আঁচড়ে দিয়েছিল কিনা, একেবারে রক্তারক্তি। বেশ করেছিল, বেশ করেছিল, কামড়ে খেয়ে ফেললে বেশ হতো। এবার বলুন তো বৌদি কি বলেছিল, কি হলো বলুন। কি করে বলবো, আপনি তো খালি খালি থামিয়ে দিচ্ছেন, ওটা আমি মোটেই পছন্দ করি না। তার মানে আপনাকে আগে কথা বলতে দিতে হবে? কেন, মামা বাড়ির আবদার নাকি? আপনি কে হে হরিদাস পাল? ওই তো উল্টো পাল্টা কথা বলছেন। আমার নাম মোটেই হরিদাস পাল না, আমার নাম অরুণাদিত্য সর্বাধিকারী। 20 বার ইয়ে করে, 50 বার বাথরুমে যায় আর পেঁপে সেদ্ধ খায়, তার নাম আবার অরুণাদিত্য। আবদার কত? কানা ছেলের নাম পদ্মলোচন। বাপের নাম কি দাদার? ছি, অমন করে বলতে নেই, ওরা গত হয়েছে তো। বিহেভ ইয়োরসেলফ। বাবার নাম ঈশ্বর প্রতাপাদিত্য সর্বাধিকারী, দাদার নাম ঈশ্বর বিপ্লবাদিত্য সর্বাধিকারী। কাকাদের নাম বলবো কি? থাক, এই বিপ্লবী প্রতাপে আমি খতম, তার উপর আবার কাকাদের নাম। আচ্ছা বলুন বলুন, বৌদি কি বললো? কোন বৌদি? মানে কার বৌদি? আপনার বৌদি, আল্লাদের দেওরের পেয়ারের বৌদি। কোন বৌদি আবার কি? আপনি তো আবার কথার মাঝখানে কথা বলছেন। ওকে ওকে ওকে, বলুন বলুন। তখন বৌদি বলল, ঠাকুরপো। কি ন্যাকাম কত। মুখটা মন বেঁকাবেন না তো, আমার আবার কথা ঘুরে যাবে। হ্যাঁ, তো বৌদি বলল, ঠাকুরপো তোমার এমন পেটের অবস্থা, পেঁপে সেদ্ধ আর ধনে পলতার ওপর বলতে গেলেই আছো। তোমার বিয়ে করা ঠিক হবে না। কারণ কারণ তাহলে যে টাকা পয়সা অন্যের হাতে চলে যাবে, নিজের ছেলেমেয়েরা তো পাবে না। কি আশ্চর্য, কার টাকা পয়সা কার হাতে যাবে? আচ্ছা আপনার মাথায় কি আছে বলুন তো? চালতা গাছ আছে? না না, চালতা কেন হবে? চালতা আমি দু চোখে দেখতে পারি না, আমি তো ধনে পলতা খাই। আপনিও খান, আপনি খালি খালি সব ভুলে যাচ্ছেন। তার মানে সামথিং ইজ রং সামহোয়্যার। একেবারে মূল থেকে চিকিৎসা করতে হবে। আপনি ঘৃতকুমারী মাথায় লাগান, মাথা ঠান্ডা হবে। ঘুচি করেছে ঘৃত কুমারী। তারপর কি হলো? বৌদি কথা বলার পর কি হলো? হ্যাঁ, বৌদির কথা শুনে মনে হলো সত্যিই তো আমার তো বিয়ে করা উচিত নয়, যার এমন শরীরের অবস্থা। কি অবস্থা? আপনার হার্টের অসুখ আছে? না তো, ডায়াবেটিস? একেবারেই না। বাত মুখের না শরীরে? ও বাবা, মুখে তো বাত হয়। ভগবান, এ তো আচ্ছা জ্বালাতন করছে। আপনার কি শরীর খারাপ করছে? শুধুমুধু ভগবানকে ডাকছেন? হ্যাঁ, ইচ্ছে করছে আপনাকে ধরে আগা পাঁচতলা পেটাই। আপনার মাথা এত গরম কেন? এটা তো ভালো লক্ষণ নয়। এতে তো নানা রকম প্রবলেম হতে পারে। 1 নম্বর চুল উঠে যায়, 2 নম্বর কিচ্ছু মনে থাকে না, 3 নম্বর কান নাক মাথা সবসময় জ্বালা করে, 4 নম্বর। এই, এই, কে বলেছে আপনাকে অঙ্ক শেখাতে? আপনি কি আমার অঙ্কের মাস্টার? হ্যাঁ, কই, আমি তো আপনাকে অঙ্ক শেখাইনি। এই তো শেখাচ্ছেন, 1 নম্বর 2 নম্বর। ওটা তো আমার হ্যাবিট, আমার মায়েরও ছিল। দূর হ। আমাকে বললেন দূর হ? না না, ওটা আমারও হ্যাবিট, আমার মাও বলে। আপনি আমায় ভেঙাচ্ছেন। আপনি ছি, ছি, আপনাকে কি আমি ভেঙাতে পারি? আপনি এত লক্ষ্মী ছেলে, রোজ পেঁপে সেদ্ধ খান, হ্যাঁ খাই তো। চালতার ঝোল খান। চালতা না, কত বড় এক কথা বলবো, পলতা, ধনে পলতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনে পলতা। আর যেন কি? ঘৃতকুমারী বেটে মাথায় লাগাই। বাহ, কি গুড বয়, একেবারে সোনামুখী। আপনাকে কি একটু ঘৃতকুমারী দেব? মাথায় লাগাবেন? দেব? যা রাগ আপনার। থাক থাক, অত দয়ার দরকার নেই। এবার আসল কথা বলুন, যার জন্য এসেছি যেটাই বলুন। আমায় বিয়ে করবে? হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। আমার বিয়ের বয়স চলে গেছে, আপনার তো গেছেই। এতদিন আমার আর কাউকে ভালো লাগেনি, কিন্তু আপনাকে ওইভাবে আমার বারান্দার দিকে তাকিয়ে থাকতে দেখে একদিন আপনাকে আমার ভালো লেগে গেল। কিন্তু সেটা তো আমি। আরে জানি জানি, সেটা আমাকে নয়, পেঁপে গাছ দেখতেন। এই তো বেশ মনে পড়ে। আরে আমাকে বিয়ে করবেন? না মানে আমি তো ঠিক। কি, বৌদির সঙ্গে পরামর্শ না করে হ্যাঁ বলা যাবে না, তাই তো? ওই বৌদিটাই যত নষ্টের গোড়া, একেবারে পাজি পা ঝাড়া। চুপ, খবরদার।
বৌদির নামে কিচ্ছু বলবেন না। ও বাবা, হাদুরামের আবার তেজও আছে। আচ্ছাই তো, দেখাই না, বেশি রেগে গেলে অজ্ঞান হয়ে যায়, তাই কই দেখি তো কেমন অজ্ঞান হন। এই আমি এখানে বসলাম গ্যাট হয়ে, দেখি কখন আপনার পূজনীয় বৌদিদি আসেন, আর আসুক আপনার ভগবান, আজ উত্তর নিয়ে তবে যাব। খালি বেগুর হয়ে গেছে। আচ্ছা, কি করলে আপনি বাড়ি যাবেন বলুন তো? আমি আর সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছেন না আমাকে? না, আমার কষ্ট সহ্য করতে পারছি না, এখনই অজ্ঞান হয়ে যাব। ইন্ডিকেশন পাচ্ছি, আঙুলের টাগুলো পিটির করছে। তাহলে তো সময় হয়েই গেছে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আমার কাছে এসে বসুন। এইবার আমার হাতটা ধরে বলুন। বৌদি, চুপ, একদম চুপ। বৌদি না মুখে আনলে না ওইরকম করে ধরবার ছুড়ে বাড়ির বাইরে ফেলে দেবো। সর্বনাশ! এটা জানবেন আমি মনোহর আইচের ছাত্রী ছিলাম, মনে থাকে যেন। কে মনে থাকবে? থাকবে। এইবার আপনি যান প্লিজ। আগে বলুন, তারপর তো যাব। আমার মাথা কাজ করছে না। আপনি মনতোষ রায়ের ছাত্রী? মনোহর আইচ। হ্যাঁ, সেই শোনায় স্তক মাথার ভেতর কেমন ভো ভো করছে, মনে হচ্ছে এইবার সত্যি অজ্ঞান হয়ে যাও। তাহলে অজ্ঞান হবার আগে চট করে বলুন তো, বলুন পল্লবিনী, তোমাকে আমার পছন্দ। বলুন, কি হলো? শেষকালে আপনার স্নেহময়ী মমতাময়ী বউ ঠাকুরানী এসে গেলে আপনি আবার সব ভুলে যাবেন। বলুন। বললে চলে যাবেন তো? আগে বলুন তো। বৌদি জানলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব। খালি ঘ্যান করে যাচ্ছে। ডাকবো নাকি ওনাকে ফোন করে? আমি তো মোবাইলের নাম্বার জানি। কি হলো, ডাকবো? না, বলছি কি যেন না। পল্লবিনী বলুন। পল্লবী। বি নয়, বিনি। বিনি। শুধু বিনি না, পল্লবিনী। ও, এইরকম বিপদেও মানুষ পড়ে। পল্লবিনী, তোমাকে আমার পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আপনি বাড়ি যান প্লিজ। যাবো দাঁড়ান, আগে আপনার বৌদিকে ফোন করি, তারপর তো যাব। হ্যালো শিলাদি, পলি বলছি গো। কি জিনিস গছাচ্ছ ভাই, এ তো আমার হাড়ে দুব্বো গুছিয়ে ছাড়বে। হ্যাঁ, রাজি করিয়েছি। আরে বাবা, পল্লবিনী সব পারে। এবারে চলে এসো, আর লুকিয়ে থাকতে হবে না। কি, তোমার পেয়ারের প্যারালালকে দেবো? দিচ্ছি। অরুণ বাবু, ও অরুণ বাবু, আরে আপনার কি হয়েছে? আমি অজ্ঞান হয়ে গেছি। তাই নাকি? ও শিলাদি, তোমার প্যারালাল অজ্ঞান হয়ে গেছে গো। তুমি তাড়াতাড়ি এসো। না ভাই, ও জ্ঞান ফেরানো আমার কম্য নয়। কি বলছো? অজ্ঞান ফজ্ঞান নয়, একটু আদর করলেই ঠিক হয়ে যাবে। মানে আদর মানে কতটা আদর? ওকে দেখি, চেষ্টা করে দেখছি। রাখছি এখন। হ্যাঁ, এই যে বৌদির নাড়ু গোপাল, মুখটা একটু এদিকে ঘুরান তো। একদম না। এই তো জ্ঞান এসেছে আদরের নাম শুনে। খবরদার বলছি, একটু এগোবেন না। বৌদি যে বললো। না, এগোবেন না। আমি সত্যি অজ্ঞান হয়েছি, ইন্ডিকেশন পাচ্ছি। ভগবান এসে গেছে। ভগবান, 2 কাপ চা দাও না ভাই। এইবার চুপ করে আমার হাত দুটো ধরে বসুন। কি হলো, ধরুন। ধরেছি। ভগবান দেখছে কিন্তু, ধরুন। ধরেছি। গুড, দ্যাটস লাইক এ গুড বয়। ও বৌদি, চুপ। শুনলেন অত্যন্ত একটি ভালো শ্রুতি নাটক এবং হাস্যরস
আগাগোড়া বজায় ছিল এবং দীর্ঘদিন ধরে শ্রুতি নাটকের এই দুই শিল্পীর যে অভিজ্ঞতা সেটা আপনারা, শুধু আপনারা নন, আমি নিজেও অভিভূত। আশা করি পর্দার ওপারে যে অগণিত দর্শক আছেন তারাও এই অনুষ্ঠান শুনে মুগ্ধ। আমি তাপস নাগ আজকের মতো প্রদ্যোৎ চৌধুরী ও গৌরী ভট্টাচার্যকে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।